তুই নাকি বাড়ির কারোর সাথে কথা কষ্ট, সারাক্ষণ চুপচাপ বসে থাকিস, মন খারাপ করে বসে থাকিস, খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে তোর? আপা কি হয়েছে তোমরা বুঝতেছো না? আমার স্বামী আমার রাইখা চলে গেছে, তারা ছাড়া আমি থাকতে পারতেছি না। বারবার খালি আমার তার কথাই মনে পড়ে। কি করলি তুই? যেই পোলা তোর স্বাধীনতা কায়দা নিচ্ছে, তোর মানসিক ভাবে অত্যাচার করছে, আমাদের বাড়িতে এসে আমাদের কত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এইটা করা যাবে না ওইটা করা যাবে না, এই বিরক্তিকর পোলার জন্য তোর মন খারাপ হয় কেন? হ্যাঁ, কারণ মা, সে আমার স্বামী, সে আমার মানসিক ভাবে কোনো অত্যাচার করে নাই। সে যা যা করছে ঠিকই করছে। আমার একজন সত্যিকারের নারী বানানোর জন্য যা যা করা দরকার সে তাই তাই করছে। আমি নামাজ পড়তে পারি না, সে আমার নামাজ পড়া শিখাইছে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না দেখা মক্তবে নিয়া সে আমার কোরআন তেলাওয়াত শিখাইছে। আম্মা, আমি তো কোনোদিন রান্না বান্না করি নাই, রান্না করতে পারতাম না, কিন্তু সে যখন বলছে আমার রান্না করতে হইব, রান্না করতে করতে আমি সেটাও শিক্ষা গেছি। তখন ব্যাপারগুলা বিরক্ত লাগলেও এখন আমি ভাইবা দেখলাম একজন নারী হিসেবে এইসব করা তো আমার দায়িত্ব। আমার স্বামী আমার এগুলো শিখায় ঠিক কাজই করছে, আমার উপকার করছে। অথচ আমরা তার লগে ধোঁকাবাজি করছি। আব্বাই সুদ খায়, ভাইজানের নেশা করে, তুমি রাজনীতি মিছিল মিটিং এগুলা করো, আমি উল্টাপাল্টা চলাচল করি। এই সব কিছু লুকায়া আমি মিথ্যা নাটক সাজায় তারা বিয়ে করছি। এত কিছু জানার পরেও সে আমার বউ হিসেবে মাইনা নিছে। তোমাকে বাড়িতে আইসা তোমাকে ভালো হওয়ার জন্য শিক্ষা দিছে। আব্বা জানো, তুমি যে সুদ খাও এর জন্য কত মানুষ আমার সুদখোরের মাইয়া করে ডাকছে। তুমি সুদ খাওয়া বন্ধ করলে কত ভালো হইতো জানো। আর আম্মা, তুমি রাজনীতি করো, মানুষ তোমার নিয়ে কত উল্টাপাল্টা কথা কয়, আমি শুই না না শোনার ভান করে আয়সা করি। আর আমার ভাইটা নেশা করতে করতে তো জীবনটা একদম শেষই করে দিচ্ছে। আমার স্বামী তোমাকে এসব কিছুই তো ছাড়তে কইছিল, তাহলে কি সে তোমাকে ভালো করে নাই, তোমাকে উপকার করে নাই? টেলিফোনে তারে ধোকা দিয়া তারে বিয়া করছি, আবার দেশে আসার পরেও তারে আমরা কষ্ট দিছি। আমি আমার স্বামীর কাছে গিয়ে মাফ চামু আব্বা, আমি আমার স্বামীর সাথে সংসার করুম, সে যেইভাবে চাই আমি সেইভাবে চলুম। তোমরা আমার বাবা মা,